গোপীরা গোপীগণের বস্ত্রহরণ দ্বিতীয় পাঠ। তাহলে কি করলেন? শ্রীকৃষ্ণ ভগবান যমুনার তীরে গিয়ে ভাবলেন, কি ভাবলেন? তাদেরকে তো আমার বরদান দিতেই হবে। আমি এসেছি যখন, 1 মাসব্যাপী কাত্যায়নী ব্রত করেছে আমাকে পাওয়ার জন্য, আমি তাদেরকে বরদান দিব। কিন্তু আমাকে আগে কি করতে হবে? আগে আমাকে তাদের বস্ত্র হরণ করতে হবে। তাই হরি হরি বলে উনি কদম্বর ডালে বৃক্ষে উঠে, কদম্বের বৃক্ষে বসে হরি হরি যখনই বললেন, যার যার বস্ত্র সে ডালে 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 গিয়ে আটকালেন। তখন উনি কি করলেন? মনের সুখে উনি বাঁশুরি বাজাচ্ছে। আর এই যে বস্ত্র হরণ হয়ে গেছে, সখীরা কিন্তু কেউ জানে না, সখীরা কেউ জানে না বস্ত্র হরণ হয়ে গেছে। আর উনি মনের সুখে উনি বাঁশুরি বাজাচ্ছে। যমুনার জলেতে যতক গোপবালা, মনের ওই আনন্দে করিছেন জল খেলা। কেহ আর গায়েতে জুড়িয়া দেয় জল, কেহ পাশে দাঁড়াইয়া হাসে খল খল। কেহ ডুবে কেহ উঠে কেহ ভেসে যায়, এই মতো হরষিত খেলে যমুনায়। সখীরা মনের আনন্দে একজনের গায়ে একজন জল দিচ্ছে, একজনের গায়ে একজন যদি, একজন ডুবছে একজন উঠছে, একজন ডুবছে একজন উঠছে, এইভাবে হরষিত মনে, খুব আনন্দ মনে ওরা নিজের মনে নিজে জল খেলা করছে। এদিকে যে চুরি হয়ে গেছে সেটার চিন্তা কিন্তু ওদের নাই, বা সেটা দর্শন ওরা করে না, লক্ষ্য ওরা করে নাই। বেলা শেষ ক্রমে অন্ত যায় দিনমণি, বিশেষ হেমন্ত কালো কাঁপেছে গোপিনী। সবে বলে খেলাতে জি চলো যাই ঘরে, শীত করে আর জলে নাহি নারীর হিবারে। এখন জল খেলা করতে 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 বেলা শেষ ক্রমে অন্ত যায় নীলমণি, মানে সারাদিন চলে যাচ্ছে, বেলা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সেদিকে লক্ষ্য নাই। এখন কি করছে? এখন তো একটু ঠান্ডার দিন, কার্তিক মাস, ঠান্ডা পড়ে গেছে। এখন যমুনার জলে করতে 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 তাদের ঠান্ডা লেগেছে। এখন বলছে দেখো চলো এখন চলে যাই, বেলা শেষ, এখন আমাদের ঠান্ডা লাগছে, এখন আর থাকা যাবে না, এখন আমরা চলো ঘরে ফিরে যাই। এদিকে সবাই হেমন্তকাল কাঁপিছে গোপীর, হেমন্তকাল, এরা শীতে কাঁপতেছে, গোপীরা শীতে কাঁপতেছে। জলের মধ্যে আর কত থাকবে? বলছে এখন চলো সবাই যাই। সবে বলে খেলাতে জি চলো যাই ঘরে, শীত করে আর জলে নারীর হিবারে। এখন শীত লাগছে, এখন আর জলে থাকা যাবে না, এখন জল থেকে উঠে চলো আমরা ঘরে ঘরে যাই। ইহা বলি কুলেতে উঠিল সর্বজন, দেখিতে না পায় কেহ আপন বসন। বস্ত্র না পাইয়া সবে জলেতে বসিল, পরস্পর বলে সখী বস্ত্রকে বানিল। এখন বস্ত্র তো উপরে, সব সখীরা তো বস্ত্র ছাড়া নেমেছে জলে, বস্ত্র তো তাদের গায়ে নেই, কোনো বস্ত্রই নেই। হ্যাঁ, এখন সবাই ঘরে যাবে। এখন সবাই মিলে কি করলেন? উপরে উঠলেন, যমুনার তীরে উঠলেন। যমুনার তীরে উঠে দেখে কারো বস্ত্র নাই। কারো বস্ত্র যখন নাই, এখন তো এইভাবে তো উপরে দাঁড়ায় থাকতে পারে না। সবাই গিয়ে কি করলেন? আবার যমুনার জলে নামলেন। যমুনার জলে নেমে একজন বলছে আমাদের বস্ত্র কে নিল, আমাদের বস্ত্র কে নিল? যমুনার জলে বসে বসে, কারণ ওখানে তো দাঁড়ায়ও থাকতে পারছে না, এতক্ষণ তো এই অবধি জলে তারা খেলাধুলা করছে, কারণ বস্ত্রহীন অবস্থায় ছিল, যার জন্য এই জলে নেমে নেমে তারা খেলাধুলা করেছে। হ্যাঁ, কিন্তু এখন যে আছে এরা কেমন জলের মধ্যে বসে গেছে, বস্ত্র নাই, কি করবে? জলের উপরেও দাঁড়িয়ে, তীরের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারছে না, জলে বসে চিন্তা করছে। একজন একজনকে বলছে, পরস্পরকে বলছে সখী বস্ত্র কে নিল? এখানে তো কেউ আসে নাই, বস্ত্র কে নিল? কেহ বলে নাহি পারি কারণ বুঝিতে, সকলেতে একটাই ছিলাম জলেতে। এখন সবাই বলছে এটা তো বুঝতে পারছি না কে যে নিল, সবাই তো একখানেই ছিলাম জলের মধ্যে, কেউ তো আর উঠে গিয়ে আমরা চালাকি করিনি, কেউ বা গিয়ে লুকিয়ে রাখিনি, সবাই আমরা একখানেই ছিলাম। কারণ কে নিল? একজন আরেকজনকে বলা বলি করছে। কেহ বলে ছাড়ো সই এ সকল আশা, ইহার মধ্যতে করো বিফল জিজ্ঞাসা।
সর্বজনে একটাই দেখিলাম জলে, কই কোন জন নাহি থেকে উঠিলে কুলে। এখন কেহ বলছো ছাড়ো ভাই এই সকল আশা, ইহার মধ্যে কেবাক বিফল জিজ্ঞাসা। এখন তোমাকে আমি জিজ্ঞাসা করছি, তুমি আমাকে জিজ্ঞাসা করছো, লাভ হবে কি? এটা তো বিফল। কারণ আমরা সবাই একসঙ্গে ছিলাম, কেউ আমরা উঠে যাই নাই, কেউ আমরা তীরে উঠি নাই, জল থেকে আমরা উপরে উঠি নাই। অন্য কেহ 80 বস্ত্র হরণ করেছে, ভাবো গো এখন তারও উপায় কি আছে। জলে আর রহিতে না পারি শীত করে, বিবসনা হইয়া কেমনে যাইব ঘরে। এখন মনে মনে ভাবছে উপায় কি হবে, সেই চিন্তাটা করো। আর জলে বেশিক্ষণ থাকতে পারছি না, সবারই ঠান্ডা লাগছে, জলে থাকতেও পারছি না, ঠান্ডা লাগছে। এখন আমরা ঘরে যাব কি করে? এই বিবস্ত্র হয়ে তো গ্রামের ভিতর দিয়ে ঘরে যাওয়া যাবে না। যাবে কি? সম্ভব? এটা সম্ভব নয়। তারা এখন এই চিন্তায় পড়ে গেছে, কি উপায় আছে এতে বুঝিতে না পারি, কোন জন আসিয়া বসন কইল চুরি। অন্য এক সখী বলে শোনো গো বচন, কৃষ্ণ না পাইনু হারা হইনু বসন। এখন মনে মনে ভাবছে কি উপায়, এখন কি উপায় আমরা করব, এটার তো কোনো বোঝার শেষ নাই। আমরা এখন কি উপায় করব, কিভাবে আমরা করে যাব? কৃষ্ণ তো পাইলামই না, কৃষ্ণ হারা তো হইলামই, কৃষ্ণ পাইলাম না, অথচ আমাদের বসন চুরি হয়ে গেল। যে আশায় আমরা কাত্যায়নী ব্রত করেছি, 1 মাস ব্যাপী আমরা কাত্যায়নী ব্রত করেছি, নিয়ম নিষ্ঠা সহকারে আমরা কাত্যায়নী ব্রত করেছি, এই ব্রত তো আমরা করলাম তো করলাম, কৃষ্ণকে তো পেলামই না। মাঝখান থেকে আমরা কি করলাম? বসন আমাদের চুরি হয়ে গেল, বসন আমরা হারাইলাম। এখন আমরা ঘরে যাব কি করে, সেই চিন্তাটাই সবার মাথা খারাপ হচ্ছে, আমরা যাব কি করে। কাত্যায়নী পূজা করি এই লাভ হলো, কামনা না হলো পূর্ণ, বস্ত্র চুরি হলো। এই কাত্যায়নী ব্রত করে আমাদের কি লাভ হলো? আমাদের তো কাত্যায়নী ব্রত করে যে মনোবাসনা নিয়ে কাত্যায়নী ব্রত করেছি, কিভাবে করেছি? আমরা কৃষ্ণকে স্বামী রূপে পতিরূপে যেন পাই, এইভাবে মা কাত্যায়নীকে, মা চণ্ডিকাকে, মা কালিকার কাছে আমরা আরাধনা করেছি। ও মা, আমরা যেন কৃষ্ণকে স্বামী রূপে পাই, আমরা যেন কৃষ্ণকে পতিরূপে পাই। এই ব্রত করা, এই আশা পূর্ণ তো হলো না, মাঝখান থেকে আমাদের বস্ত্রই চুরি হয়ে গেল। কৃষ্ণ পাইবার হেতু করিলাম ব্রত, বস্ত্র চুরি যাবে নাহি জানি আগে এত। কেহ বলে কি করিলে ও মা পূর্ণমাসী, কৃষ্ণ পাবে বলে হইলাম ব্রত দাসী। ও মা, আগে যদি জানতাম বস্ত্র আমাদের চুরি হয়ে যাবে, হ্যাঁ, আগে তো চুরি যাবে নাহি জানি আগে, এত আমরা জানি না। কেহ বলে কি করিলে মা ও মা পূর্ণমাসী, কৃষ্ণ পাবে বলে হইলাম ব্রত দাসী। ও মা পূর্ণমাসী, মাগো, মা কাত্যায়নী, আমরা কৃষ্ণকে পাবো বলে পূজা করেছি, ব্রতের আমরা ব্রতী হয়েছি, 1 মাস ব্যাপী সম্পূর্ণ কিছু ছেড়ে আমরা ব্রতী হয়েছি কৃষ্ণকে পাওয়ার জন্য। আর আজকে আমাদের দশা কি হয়ে গেল? আজকে আমাদের দশা কি হয়ে গেল? ব্রত সাঙ্গ করি সবে ভেবেছিনু মনে, অবশ্য নিকটে পাব প্রাণ কৃষ্ণ ধনী। শ্রীকৃষ্ণ পাইতে কিছু নাহি হবে ব্যাজ, এবে বলো উপায় কে কেমনে রহে লাজ। ও মা, ব্রত সাঙ্গ করে আমরা ভেবেছিনু মনে, অবশ্য নিকটে পাবো প্রাণ কৃষ্ণ ধরে। মা, আমরা ব্রত সাঙ্গ করেছি, মনের প্রত্যেকের বাসনা, প্রত্যেকের আশা, আমরা কৃষ্ণ ধন আমরা পাবো, আমাদের ধন, আমাদের কৃষ্ণ ধন আমরা পাবো। আর আজকে কি হলো? এখন এবে বলো উপায় কেমনে হবে লাজ, এই কৃষ্ণ পাইতে কিছু নাহি হবে ব্যাজ, আমরা নাহি পাইলাম, আর এখন আমাদের বস্ত্র চুরি হয়ে গেল। এখন এই লাজ আমরা কোথায় রাখবো? এখন আমরা ঘরে যাব কি করে? চিন্তা করো একবার মনে মনে। কি তোমাদের কথা, তোমরা কি করে যাবে ঘরে? উপায় আছে? কোনো উপায় নেই। কেমনে গৃহেতে যাব তাহার কি হবে, নাহি গেলে গুরুজন গঞ্জনা যে দেবে।
এই রূপে বলা বলি করিছে গোপিনী, ভাবে জলে বসি হয়ে সকলে তেমনি। এখন বলছে আমরা যদি সঠিক জায়গায় ঠিক মতো যদি ঘরে যেতে না পারি, ঘরে না গেলেও তো আমাদের গঞ্জনা হবে, আমাদের বদনাম হবে, ঘরে তো যেতেই হবে। হ্যাঁ, ঘরে আমাদেরকে যত এইবার বলা বলি করছে সব গোপিনী। হ্যাঁ, আর জলে বসে বসে তারা সকলেতে বনি, সকলেতে জলে ভাবছে, আর একদম সবার এই মনটা যেন কেমন হয়ে গেছে। কারণ অন্য কিছু হারালে কোনো ব্যাপার ছিল না, যেহেতু যার যার এক একজনের অঙ্গের বসন হারিয়ে গেছে। অবস্থাটা একবার চিন্তা করো, কি হতে পারে তাদের মনের ভাব। হ্যাঁ, কারণ বঞ্চনা হবে, গঞ্জনা হবে, আমাদের গুরুজনেরা গঞ্জনা করবে, আমাদের উপরে বলা বলি দোষারোপ করবে। এই রূপে বলা বলি করিছে গোপিনী, ভাবে জলে বসি হয়ে সকলে তেমনি। শুনো মহারাজ একই অপূর্ব কথন, কদম্ব শাখায় বসি আছে নারায়ণ। তার প্রতিবিম্ব ছায়া দেখা যায় জলে, পূর্বে তাহা না দেখিল গোপিকা সকলে। হরে কৃষ্ণ। এখন রাজা পরীক্ষিত মহারাজ রাজাকে বলছেন, সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বলছে যে পরীক্ষিত, ঘটনা কি জানো? প্রভু যে বসে আছেন কদম্বের ডালে, কদম্বের ডালে যে বসে আছে ওই প্রতিবিম্ব ছায়াটা পড়েছে জলের মধ্যে, যমুনার জলে। কিন্তু এতক্ষণ তারা গোপীরা কিন্তু সেই জিনিসটা লক্ষ্য করে নাই। উপরে বসে থাকলে, জলের নিচে গাছ থাকলে তো সম্পূর্ণ গাছের ছায়াটা, বা নদীর পাড়ে যদি কেউ দাঁড়িয়ে থাকে তার প্রতিবিম্ব ছবিটা কিন্তু জলের মধ্যে গিয়ে পড়ে না। এখন ওই জলের মধ্যে পড়ে আছে, গোপীরা কিন্তু সেটা কেউ লক্ষ্য করছে না। শ্রীকৃষ্ণ যে বস্ত্র নিয়ে ডালে, কদমের ডালে বসে আছে, ওই ছায়াটা পড়ছে জলের মধ্যে, এটার দিকে কারো লক্ষ্য নেই। এখন তার প্রতিবিম্ব ছায়া দেখা যায় জলে, পূর্বে তাহা না দেখিল গোপিকা সকলে। তরঙ্গ হইয়াছিল জলে খেলাইতে, পূর্বেতে না দেখে কেহ ইহার জন্যেতে। বস্ত্র চুরি গেল বলি যত গোপীগণ, মৌনী হয়ে জলে বসি করে যে চিন্তন। কারণ প্রতিবিম্ব ছায়ার তো আগেই পড়েছে জলের মধ্যে। জলের মধ্যে কখন পড়েছে? যখন শ্রীকৃষ্ণ ভগবান বস্ত্রগুলো নিয়ে উপরে গেছে, তখন থেকে তো তার ছায়া জলের মধ্যে পড়ে আছে। কিন্তু তারা দেখবে কোত্থেকে? তারা তো জল কেলি করছে, সবাই ঢেউ দিচ্ছে, একজনের গায়ে একজন জল ছিটাচ্ছে, দেখবে কোত্থেকে? আর এইভাবে বস্ত্র নাই, তারা তো চুপচাপ এই চিন্তাই করছে আমরা বিবস্ত্র হয়ে ঘরে যাব কি করে, এই চিন্তাই তারা করছে। কিন্তু জলের দিকে লক্ষ্য করছে না যে প্রতিবিম্ব ছায়াটা আছে কি না, সেই জিনিসটা তাদের ভিতরে তো সেই সন্দেহটা নাই। এদের মনে এরা চিন্তা করছে আমরা এখন ঘরে যাব কি করে। বস্ত্র চুরি গেল বলি যত গোপীগণ, মণি হয়ে জলে বসি করে যে চিন্তন। জলেরও তরঙ্গ নাহি হয় সেই কালে, দেখেন প্রার্থনা প্রার্থনা কৃষ্ণ প্রতিবিম্ব জলে। দেখিয়া রাধার মন হল হরষিত, আন সখিনী ডাকি কয় আয় গো তরিত। পূর্ণ করিলেন কাত্তায়নী ব্রত মনসাদ, কাল জল মধ্যে আছে দেখো কালা চাঁদ। সব সখীরা তো বসে আছে, আর হঠাৎ করে জলের যখন ঢেউটা থামলো, জলের ঢেউটা যখন থামলো, জল তো স্তব্ধ হয়ে গেল। ওরা তো জলে চুপচাপ বসে আছো, চিন্তা। এখন তো জল কলি করতে মন চাচ্ছে না, কারণ চিন্তা। ওরা ঘরে যাবে কি করে বস্ত্রবিহীন, কি করে ঘরে যাবে? হ্যাঁ, এখন জল তো স্তব্ধ হয়ে গেল। এখন রাধারানী দেখলো ওই কৃষ্ণের ছায়াটা জলের মধ্যে। রাধারানী যখন দেখলো তখন সখীদের বলছে তাড়াতাড়ি এদিকে আয়, তাড়াতাড়ি এদিকে আয়, দেখ অবস্থা। তখন সবাইকে দেখাচ্ছে, এই দেখ ঘটনাটা কি। কালাচাঁদের কি করলেন? কালাচাঁদের সোনার ছায়া পড়ে আছে যমুনার জলে। যায় যাকে বসন যদ্যপি গেল গেল, বিপদে সম্পদ সখী কৃষ্ণ লাভ হলো। হরে কৃষ্ণ, জয় রাধে। যায় যায় যাক, বস্ত্র গেছে গেছে, যার জন্য আমরা 1 মাস ব্যাপী ব্রত করেছি, যাকে পাওয়ার আশায়, যাকে স্বামীরূপে পাওয়ার আশায়, পতিরূপে পাওয়ার আশায় যে কামনা আমাদের ছিল, সেই কামনা তো পূর্ণ হলো। বস্ত্র যায় যাক, তাকে তো আমরা পাবো।
হ্যাঁ, কৃষ্ণ লাভ তো হলো, কি বস্ত্র যায় যাক, কোনো ব্যাপার নেই, যাজ্ঞা। একই কৃষ্ণ বলি চায় গোপিকা সকলে, তরঙ্গেতে কৃষ্ণ অঙ্গ পুনর্বার দোলে। অধিক তরঙ্গ করি নিকটেতে যান, তরঙ্গ সকলে কৃষ্ণে দেখিতে না পান। এখন কই কৃষ্ণ, কই কৃষ্ণ? আবার যখন জলে, ওরা যখন জলে ছিল, জল থেকে যখন আসছে সখীর কাছে, জলটা তো আবার একটু নড়ানড়ি হয়েছে, তরঙ্গ ভাসতেছে, ঢেউ হইতেছে, এখন কৃষ্ণের ছবিটা পরিষ্কার দেখা যাচ্ছে না। এখন রাধিকাকে বলছে কই কৃষ্ণ, রাধিকাকে বলছে অন্য সখীরা কোথায় কৃষ্ণ? হ্যাঁ, অধিক তরঙ্গতে নিকটেতে যান, তরঙ্গ সকলে কৃষ্ণ দেখিতে না পান। ব্যাগ্রা হয়ে কনয়ার নাই আসি ও কেউ, তোমাদের আশাতে জলেতে লাগে ঢেউ। কৃষ্ণকে দেখবে কি করে? তোমরা যে আসতেছো, জলে ঢেউ লাগতেছে, আর জলে ঢেউ যদি এরকম এরকম করে, তাহলে ছবিটা দেখবে কোত্থেকে তোমরা? তোমরা আর কেউ আইসো না, এখন যে যেখানে আছো সেখানে থাকো, জলকে স্থির হতে দাও। জলকে স্থির হলেই, জল যখন স্থির হয়ে যাবে, তখন তার প্রতিবিম্ব তোমরা দেখতে পাবে, কৃষ্ণের প্রতিবিম্ব তোমরা দেখতে পাবে, জলের ঢেউয়ের মতো তো দেখতে পাবে না। তো যে যেখানে আছো সেখানেই থাকো। গমনে হইলে কৃষ্ণ দেখিতে বিবাদ, কালে জলে মিশাইল বুদ্ধিকা বুঝিকালা চাঁদ। কোথা গেল বলি সবে চারিদিকে চায়, কদম্ব বৃক্ষ তো কৃষ্ণ দেখিবারে পায়। এখন সবাই মিলে কি করলেন? জয় জয় শ্রীকৃষ্ণ ভগবান প্রেমানন্দে, হরি হরি বল মন, হরি বল হরি বল। তখন সবাই যখন এদিক সেদিক চাইতে চাইতে দেখে কদম্বর বৃক্ষের উপরে শ্রীকৃষ্ণ ভগবান বসে আছে। জয় রাধে। হ্যাঁ, সবাই, সব সখীরা দেখলো সেই উপরে বসে আছে। জয় রাধে, জয় রাধে।